আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পরে হইতেছে মেয়ের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, একদমই সাদামাটা করে। কারণ এটা হচ্ছে আমি শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করেছিলাম। অন্য টাইমে তো বাসায় থাকে ঘি দিয়ে রান্না করে দিই আর একটু সুন্দর পরিপাটিভাবে রান্না করে দেই। তো আজকে কিন্তু একদমই কোনো পরিপাটিভাবে রান্না করি নাই। এটার জন্য হইতেছে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই। শুধু দেখাইতেছি যে মেয়ের জন্য একটু রান্না করেছিলাম এতটুকুই। তবে বিরিয়ানিটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল। মানে যেরকম সব কিছু দিয়ে যতই রান্না করে না থাকি, ঘি বা আরও যত বিরিয়ানির মশলা আছে ওগুলো দিয়ে, তো হয়তোবা ওগুলো দেইনি আজকে, কিন্তু তারপরও খারাপ হয়নি। মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছিল। সিজদামণি হইতেছে তাকে যদি শুধু সাদা পোলাও রান্না করে দেন, সে হইতেছে অনেক খুশি। সে হইতেছে একটা ডিম সিদ্ধ দিয়েও হইতেছে পোলাও খেয়ে ফেলতে পারবে। কারণ সিজদামণির পোলাও অনেক পছন্দ দেখে যে সিজদামণি অনেক বেশি খায় সেটা না, মানে পছন্দ হলেও সে খুব কম পরিমাণ খায়। তারপর হইতেছে বাসায় মুরগির গোশত বেশি একটা ছিল না, এটার জন্য আমি সিজদামণিকে সাথে হইতেছে ৩টা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম। শুধু সিজদামণির জন্য না, ভাবছি আম্মুকে একটা খেতে বলবো। আম্মু তো খাইতেই ছিল না, বললাম আম্মু খাও। জানি না ডিমগুলো আজও খাওয়া হবে কি না। পরে আমি যখন সিজদামণিকে খেতে দিয়েছিলাম, সিজদামণি হইতেছে ডিমটা আর খায় নাই, ডিম রেখে দিছিল। আর আমি তো আগেই ভিডিও করেছিলাম সিজদামণি খাওয়ার আগে, তাকে খেতে দেওয়ার আগেই হইতেছে ভাবলাম অনেক দিন যাবত মেয়েকে একটু সুন্দর করে খেতে দেই না, আজকে একটু সুন্দরভাবে খেতে দেই। কারণ নিচে থাকতে তো হইতেছে যখনই সিজদামণির জন্য আমি যেটাই রান্না করতাম না কেন, সিজদামণিকে একটু সুন্দর করে পরিবেশন করে দিতাম। তো আজকে হইতেছে মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি তাকে একটু ভালোভাবে দেওয়ার জন্য। আসলেই আমরা যখনই কিছু খাই সেটা কিন্তু দেখা যায় অনেক টাইমে খাবারের টেস্টের থেকে বেশি দেখা যায় একটু সুন্দর করে পরিবেশন করে দিলেও এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এই তো এখানে কিন্তু আমি তাকে ডিম দিছিলাম, সে ডিমটা খায় নাই। যেহেতু তার লেবু পছন্দ, সে হইতেছে লেবু, আমি এর আগেও বলেছি আমার সিজদামণি পান্তা ভাতেও লেবু খাইতে পারে। তার লেবু এত পরিমাণ পছন্দ। আগে আমারও অনেক পছন্দ ছিল, তবে আগের মতো এখন আর ততটা পছন্দ নাই। আর আমার সিজামণির বড় আম্মু হইতেছে অনেক বেশি পছন্দ করে লেবু। সে হচ্ছে আমার মামাতো বোন, লাকি আপু। তো শসা আর লেবু ছাড়া 12 মাস আমার ওই বোন মনে করেন, মানে সে যাই খাবে না কেন ভাত, মানে তার সবসময়ই লেবু আর শসা লাগে, তার অনেক পছন্দ। তো ওটা হইতেছে সিজামণির বড় আম্মু। আমার সাথে আপুর কথা দেওয়া আছে, আমি যখন মারা যাব, মানে আসলে হায়াত মত আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কে কখন মারা যায়। তারপরও আমি বলেছি আমি যদি মরে যাই, যেহেতু বেশিরভাগ অসুস্থ থাকি ঠিক নাই, তো আমার সেই বোনকে সিজদামণিকে আমি আগে থাকতেই দিয়ে দিছি। এই জন্য হইতেছে বলি সিজদামণির বড় আম্মু। আর আমার বোনেরও ছেলে মেয়ে আছে, আমাকে ওরা হইতেছে আম্মু বলে। ছোটোবেলা থেকে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আমার সিজদামণি হওয়ার আগে থেকেই হইতেছে আমি মা হয়ে গেছি। আমার কাছে অনেক ভালো লাগে, ওরা এখনও আমাকে আম্মু বলে। আমি সবসময় বলি আমার 3টা ছেলে মেয়ে, আমার হইতেছে একটা ছেলে, আমার 2টা মেয়ে। যেহেতু ওরাও আমাকে আম্মু বলে আমি অনেক খুশি। তো ওরা তো মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে, সিজদামণি তো ছোটোই আছে। আর এই তো রান্নাবাড়া করার পরে সিজদামণিকে একটু খাবারটা দেওয়ার পরে আমার হইতেছে একটু চা খাইতে ইচ্ছা করতেছিল। কারণ আমি আর কিছু না খেয়ে থাকতে পারবো, চা না খেয়ে থাকতে পারবো না। এর আগে কিন্তু ডাক্তার আমাকে চা খাইতে বারবার মানা করছে। কে কার কথা শুনে আমি তো ভাত না খেয়ে থাকতে পারবো, সব কিছু না খেয়ে থাকতে পারবো, তবে আমি চা না খেয়ে থাকতে পারবো না। তো এটার জন্য হইতেছে এখন একটু চা বানাইতেছিলাম। আর আমি হইতেছি এখন রেডি চা খাইতেছি। রেডি আমার কাছে তত একটা ভালো লাগে না। আমি হইতেছি লিকার চা ছাড়া আমার পছন্দ না। তারপরও হইতেছে আমি একটু বানাইতেছি, যেহেতু লিকার চায়ের কিছু বাসায় ছিল না তেমন। তো আমি লিকার চাটা হইতেছে একদম খুব ঘন করে খাই। দেখা যায় দুধটাও একটু বেশি বাড়ায় দেই আর লিকারটা অনেক দেই, তখন হইতেছে চাটা খেতে ভালো লাগে। তো আমি যেভাবে খাবো ওই পরিমাণ কিছুই নাই বাসায়, এটার জন্য হইতেছে বাধ্যতামূলক আমাকে এখন এই রেডি চাই খাইতে হইতেছে। তারপরও আর কি যতটুকু চায়ের নেশাটা কমে। আবার আজকে হইতেছে একটু ডাক্তারের কাছে গেছিলাম সকালবেলা আম্মুকে নিয়ে, চোখের ডাক্তারের ওখানে। চশমাটা একটু চেঞ্জ করা লাগতো, অনেক দিন যাবো বলে হইতেছে আর যাওয়া হইতেছিল না। পরে আজকে সকালে গিয়েছিলাম চশমা চেঞ্জ করার জন্য। তো অন্য টাইমে দেখা যায় কি আমরা গেলে একটু বসে থেকে চশমা বানায় নিয়ে আসতে পারতাম, এখন আর সেটা নাই। প্রচুর পরিমাণ এক ভিড়, মানে অনেক ভিড়। আর হইতেছে তারা বলতেছিল আবার হইতেছে সন্ধ্যা 7টায় যাওয়া লাগবে। তো আসলে আমি ভাবছি বাসা থেকে বিকাল 6টা বাজে বের হয়ে যাব, গিয়ে হইতেছে পর ওখানে যেতে যেতে তো সময় লাগবে। যেহেতু আমাদের বাসার থেকে 2 নাম্বার ভালোই দূর, একদমই কাছে না, অনেকটাই দূর। আর রাস্তায় জ্যাম থাকলে তো অনেক টাইম লাগবে, আবার তো আমার আসাও লাগবে। এটার জন্য হইতেছে আমি বিকালে 6টার মধ্যে বের হয়ে যাব। তার জন্য ভাবলাম আগেই হইতেছে একটু ভিডিওটা এডিট বলতে হইতেছে আমি কিন্তু ওভার ভয়েস দেই মাঝে সাঝে, যেই ভয়েস থাকে ওইটাই হইতেছে শেয়ার করি। আবার মাঝে সাঝে হইতেছে একটু ওভার ভয়েস দেই।
আর এছাড়া আর কিছুই না। তো এটার জন্য ভাবলাম আমি একটু চাটা খাই আর ঘরে টুকটাক কাজ টাজ করে রেডি করে পরে হইতেছে যাব আবার সিজদামণিকে আরবি পড়তে দিয়ে আসছিলাম, আরবি পড়া থেকে নিয়ে আসতে। আর আমি কিন্তু হইতেছে আজকে একটা ভুল করে ফেলেছি। আগে যে ভিডিওগুলো করা ছিল আগেরটা হইতেছে ভিডিও লাস্টে দিছি আর লাস্টেরটা হইতেছে পরে দিছি। আসলে প্রায় সময় এরকম হয়ে যায়। পরে না যখন দেখি যে ভিডিও এডিট করে ফেলেছি তখন ইচ্ছা হয় না আবার নতুন করে ভিডিওটা এডিট করি এই আর কি। আর এখানে হইতেছে লাস্টে আমি আমাদের মিকির যে খাবারটা সেটা বসাই দিয়েছিলাম। মিকির খাবারটা হইতেছে জাল দিতেছিলাম, যেহেতু মিকিকেও হইতেছে একটু পর খাবার দিতে হবে। আর এই তো এখন কিন্তু আমি চা নিয়ে চলে এসেছি ঘরে চা খাওয়ার জন্য। সিজদামণি বলতেছিল তুমি আমার কাপে চা খাওয়ার আমাকে দিবা না, মানে সিজদামণিকে হইতেছে আমি চা দিব না। এটার জন্য আমি চাইতেছিলাম না সিজদামণিকে এখন আমি চা দিই, কারণ সিজদামণি হইতেছে আমার মতো, সেও হইতেছে অনেক চা পছন্দ করে। তো আমি সবসময় সিজদামণিকে চাটা দিতে চাই না, কারণ চা খেলে কিন্তু ক্ষুধা কমে যায়। আমি আমার নিজের দিক থেকে এটা অনেক বুঝি, তার জন্য চাই না সিজদামণিকে আমি বেশি চা দিই। কিন্তু সে আমার কথা শুনতে একদমই রাজি না, তারও হইতেছে আমার মতো চা না হলে চলে না। সকালবেলা স্কুলে যাওয়ার টাইমেও হইতেছে চা খেয়ে যাবে। আর এখন হইতেছে আমি এই ঘরটর একটু গুছাবো চাটা খেয়ে। ঘরের টুকটাক ভালোই কাজ আছে, তো কাজটা সেরে হচ্ছে আমি পরে আবার চশমাটা আনতে যেতে হবে, যেহেতু চশমা আনারও টাইম হয়ে যাবে। আর এখন তো দিন একদমই ছোট, কিভাবে যেন সময় পার হয়ে যায় মনে হয় একদম বোঝাই যায় না। তো এই তো আমি হইতেছি এখন আবার সিজদামণিকে আনতে এসেছি। সিজদামণিকে তো মসজিদে দিয়ে গিয়েছিলাম, মানে এই ভিডিওটাই আগে করা ছিল আর ওইটাই পরে ছিল। তো দেখা গেছে যখন এডিট করতে গেছিলাম তখন হইতেছে আগেরটা পরে চলে গেছে, পরেরটা আগে চলে গেছে। তো পরে আর ঠিক করি নাই, ভাবলাম যে যেহেতু হয়ে গেছে ভুল হোক, সমস্যা নাই। সে একই কথা একই চ্যানেলে যাবে, একই পেজে যাবে। আরেকটা কথা, যারা হচ্ছে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন অনেকেই কিন্তু জানে না যে আমার পেজও আছে। আবার যারা আমার পেজের ভিডিওগুলো দেখে তারা অনেকেই জানে না যে আমার ইউটিউব চ্যানেলও আছে। তো যারা হচ্ছে আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো হচ্ছে একটু পেজ থেকেও দেখবেন। আবার যারা পেজ থেকে দেখেন, যারা না জানেন যে ইউটিউব চ্যানেল আছে, তারা ইউটিউব চ্যানেলে গেলেও হইতেছে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো সিজদামণিকে যখন আমি নিতে আসলাম তখন দেখতেছিলাম এখানে কিন্তু মাঠে অনেকগুলো নতুন কুকুরের বাচ্চা দেখা যাইতেছিল। কোথা থেকে আসছে এগুলো জানি না, এতদিন দেখি নাই। যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণ কুকুর, আমরা হইতেছি যখন নিচতলায় ছিলাম আমাদের কিন্তু অনেকগুলো বিড়াল কুকুর কামড়ায় মেরে ফেলছে। শুধু আমাদের না, আশেপাশে যারাই হইতেছে বিড়াল পালে এই কুকুরগুলো হইতেছে ওই বিড়ালদেরকে বাহিরে পাইলেই কামড়ে মেরে ফেলে। তো এটার জন্য অনেকেরই খুব মন খারাপ থাকে। আবার যারা হইতেছে কুকুরগুলোকেও পালে তা দেখা যায় তারাও হইতেছে তাদেরকে, ওরাও তো আসলে কুকুররাও তো বুঝে না ওরা যে কামড় দেয়, কিন্তু এরপরও আমি অনেক জায়গায় দেখেছি যে কুকুর বিড়াল একসাথেই বাইরে থাকে, খেলা করে, কিছুই বলে না। তবে আমাদের এখানকার কুকুরগুলো একটু কীরকম যেন, এরা বিড়াল মানে দেখতেই পারে না, বিড়াল দেখলেই সাথে সাথে এসে কামড় দিয়ে মেরে ফেলে। আবার ছোট বাচ্চারা যখন যায় তখনও কিন্তু বাচ্চাদেরকে অনেক ভেউ ভেউ করতে থাকে, অনেক বাচ্চারা ভয় পায়, প্রায় সময় হইতেছে পড়েও যায় এদের জন্য। তো কী করবো আর, আমরা তো যখন নিচে ছিলাম তখন আমি আমার বারান্দায় নেট লাগাই দিছিলাম। আর আমাদের মেকিকে হইতেছে আমরা এখন মানে বাইধা বাইধা পালি, কারণ ওকে একদমই ছাড়ি না। পাঁচতলাতে উঠছি তো কি হয়েছে, ও যদি একটু ছাড়া পায় একদম বারান্দা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে। মিকি প্রচুর পরিমাণ দুষ্টু। আবার যখন নিচে ছিলাম তখন ও কয়দিন বের হয়ে গেছিলো, কারণ ও বের হইলে কুকুরের পাল্লায় যদি পড়ে কুকুর সাথে সাথে মেরে ফেলবে। কারণ এই কুকুরগুলো কিন্তু কি বলবো, এত পরিমাণ পাজি, একসাথে 7টা 8টা আইসা পড়ে বিড়ালগুলোকে ধরে ধরে পরে একদম মেরে ফেলে। এর আগে আমার অনেকগুলো বিড়াল মেরে ফেলছে। আবার আশেপাশে যারা আছে বিড়াল পালে তাদের বিড়ালও মেরে ফেলছে। তো যেহেতু এরাও পশু, কিছু বলার নেই, বুঝে না, তারপরও সবাই সবার বিড়াল একটু সাবধানেই রাখে। তো তার ওই বাচ্চা, যারা যেই বাচ্চারা হইতে সার্ভি পড়তে যায় বা খেলতে আসে ওরাও হইতেছে কুকুরগুলো অনেক ভয় পায়, কারণ কুকুরগুলো প্রচুর পরিমাণ চিল্লায়। জানি না এতগুলো বাচ্চা কোথা থেকে আবার হঠাৎ করে এই মাঠে আসলো। নিচে নামলে আবার বারান্দায় নেট লাগিয়ে দিব। আসলে দেখা যায় নেট লাগাইলেও না কীভাবে যেন বের হয়ে যায় হঠাৎ মাঝে সাঝে, বুঝি না, তখনই কুকুরগুলো হইতেছে ওদেরকে ধরে মেরে ফেলে। তো এবার অনেক সাবধানে রাখতে হবে মিকিকে, কারণ মিকি হচ্ছে মাশাআল্লাহ খুবই কিউট, আর ওকে তো অনেক ভালোবাসি, আর কিছু হইলে তো সহ্যই করা যাবে না। এর আগে অনেকগুলোকে মেরে ফেলছে, তো এটাকে তার জন্য আমরা অনেক সাবধানে পালি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সিজামণি চলে আসার টাইম হয়ে গেছে। আমি যখনই বাইরে আসি দেখা যায় যে ছোটো বাবুরা যখন বের হয় ওদের ভিডিওগুলো করি, ওরা অনেকেই হইতেছে যখন আমি ভিডিও করি ওরা বুঝে। তো বাবুরা বলে অনেক টাইমে আন্টি একটু ভিডিও করেন, অনেকেই হচ্ছে ভিডিওগুলো দেখে,
ওদের বাসায় গিয়ে ওরা ভিডিওগুলো দেখে আর হচ্ছে মজা পায়। তার জন্য প্রায় সময় আমি যখন ভিডিও করতে থাকি ওরা ভিডিওর সামনে এসে দুষ্টামি করে, আমি যেন ওদের ভিডিও করি। তো আমার কাছেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে বাচ্চাদেরকে, আর ওরাও অনেক ভালো। আমি যখনই ভিডিও করব তখনই প্রায় সময় এসেই বলবে, আন্টি আমার একটু ভিডিও করেন, আন্টি আমার একটু ভিডিও করেন। তো তখন ওদের ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ইদানিং কিন্তু আবার চেষ্টা করতেছি আগের মতো প্রতিদিনই একটু একটু করে ভিডিও শেয়ার করার জন্য। তো ইনশাল্লাহ খুব দ্রুতই আবার একদম আগের মতো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন আগের মতোই আবার বাইরে যাব, একটু ঘুরবো, সব কিছু মিলেই হইতেছে ভিডিও শেয়ার করবো। আর এখন তো যতটুকু পারি অতটুকু দেওয়ার চেষ্টা করতেছি, কারণ চ্যানেলের অবস্থা এই কিছুদিনে একদমই 12টা বেজে গেছে, একদম ভিউ নাই, তারপর হইতেছে ওয়াচ টাইম নাই। ওই দেখেন এসে পড়েছে, কিন্তু ওরা ছুটি হয়ে গেছে, কেউ কেউ বের হয়েছে, কেউ কেউ বের হয় নাই। আর ওরা প্রতিদিনই হইতেছে ছুটির পর এসে মাঠে ঢুকে এবং খেলে। আমার সিজামনিও কিন্তু আইসা পড়ছে। আর আজকে হইতেছে তারা অনেক খুশি ছিল, কারণ তাদের হইতেছে আজকে নাকি হুজুর বন্ধ দিছে। আমি তাদের সাথে কথা বলতেছিলাম, তবে ওই কথাগুলো হইতেছে মিউট করে দিছিলাম। ওরা বের হয়ে আজকে অনেক খুশি ছিল। আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম তোমাদের কয়দিন বন্ধ, তো ওদের আরবি পড়া হুজুর বন্ধ দিছে, আর নাকি বলছে তোমরা সবাই গ্রামের বাড়িতে বেড়াতে যাবা, আর আসার টাইমে হচ্ছে আমার জন্য পিঠা নিয়ে আসবা। সিজামনি আইসা আমাকে এটাই বলতেছিল। তো আমি বলছি আমরা দেশে কবে যাই ঠিক নাই, সমস্যা নাই, আমরা পিঠা বানায় হুজুরকে খাওয়াবো। তো হুজুর ওদের সাথে দুষ্টামি করছে, আর আয়েশা সেটাই বলতেছিল। সবাই অনেক খুশি, সবাই বলতেছিল তারা দেশে যাবে, যার যার গ্রামের বাড়িতে বেড়াতে যাবে, যেহেতু এখন বাচ্চাদের স্কুলও বন্ধ। আমারও ইনশাল্লাহ একটু যাওয়ার ইচ্ছে আছে, দেখি কবে কখন যেতে পারি, কারণ আবার তো নতুন করে সিজামনিকে স্কুলে ভর্তি করলে তখন তো যাওয়াটা সম্ভব হবে না স্কুল বন্ধ দিয়ে, কারণ গেছে বছর অনেক দিন স্কুল বন্ধ দিয়ে সিজামনি পড়ায় অনেকটা পিছিয়ে গেছে। আর এই তো তারা সবাই খুশি, বন্ধ পেয়ে সবাই খুশি, খুব আনন্দ করতেছিল। আর মাশাআল্লাহ ওরা সবাই অনেক ভালো, ওদেরকে আমার অনেক ভালো লাগে। প্রতিদিনই ওরা যখন আরবি পড়ে আসে খুব দুষ্টামি করে, আমি তো মাঝে সাঝে ওদের ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, এই আর কি। সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, এবং আগের মতোই আমাকে সাপোর্ট করবেন, তাহলেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো, কারণ কারো ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়াটা একদমই সম্ভব না। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।